ইরান যুদ্ধের 10ম দিন, কোনো উন্নতির লক্ষণ নেই। পরিস্থিতি খুবই খারাপ, কারণ এখন পাল্টাপাল্টি হামলার মূল লক্ষ্যটা হচ্ছে তেল স্থাপনাগুলো। হামলার পর কালো ধোঁয়া উঠছে বাপ্পো জ্বালানি তেল শোধনাগার থেকে। গতকাল বাহরাইনের সিত্রা দ্বীপে, অর্থাৎ বাহরাইনের তেল শোধনাগারে হামলা করা হয়েছে। ইরান হামলা চালিয়েছে, এখন আগুন উঠছে। বাহরাইন, কাতার এবং কুয়েতে তেল রপ্তানির লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কায় অনিবার্য পরিস্থিতি ঘোষণা। তার মানে তারা যে তেল উত্তোলন করছিল, এখন সেই শোধনাগারে হামলার পর এখন আর উত্তোলন হচ্ছে না, ফলে একটা অনিবার্য পরিস্থিতি তারা ঘোষণা করছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ 20% বাধাগ্রস্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি অবকাঠামোয় হামলা চলছে। জ্বালানি তেল উৎপাদন কমিয়েছে সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, কুয়েত এবং কাতার। তাহলে আর থাকে কি? এটাই আসলে ইসরায়েল এবং আমেরিকার লক্ষ্য আসলে পূরণ হচ্ছে। তারা মধ্যপ্রাচ্যকে একটা গরিব রাষ্ট্র, ফকির রাষ্ট্রে পরিণত করতে চায়। কারণ মধ্যপ্রাচ্যের তো মানে মূল বাণিজ্যটাই হচ্ছে তেল। সেই তেলই যদি না থাকে, তাহলে তো এই দেশগুলো একদম মানে ফুতুর হয়ে যাবে। তাদের আর নিজস্ব কোনো শিল্প কলকারখানা এমন কিছু নেই যা দিয়ে তারা টিকে থাকতে পারবে। তাদের একমাত্র বলা যায় বা প্রধান রপ্তানি পণ্য, বাণিজ্যিক পণ্য হচ্ছে তেল। সেই তেল এখন তছনছ হয়ে যাচ্ছে এই যুদ্ধের ফলে। ইরান একটা ভালো কৌশল নিছে এক অর্থে ইরানের দিক থেকে, যে সে শুধু ক্ষতিগ্রস্ত হবে কেন, আরব দেশগুলো কেন প্রোটেকশন দেবে না তাকে। সুতরাং সেও এখন হামলা শুরু করছে। আমেরিকার তাদের ওখানে স্থাপনা আছে, এই বিবেচনা করে সে এখন পাল্টা হামলা চালাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বলেছে যে তারা পাল্টা হামলা চালাবে না। সৌদি আরব ক্ষিপ্ত, তারা বলেছে যে কঠোর পরিস্থিতির মুখোমুখি হইতে হবে। অর্থাৎ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এখন ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে কি হবে? আরব দেশগুলো যুদ্ধ শুরু করবে, তখন ইসরায়েল এবং আমেরিকা আস্তে করে সরে যাবে এবং তারা বেশ আরামায়েশ করে হাসবে যে যাক, লাগাই দিছি। এটাই তারা চাচ্ছিল, যে আরব দেশগুলো এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করতে করতে তারা নিঃশেষ হয়ে যাক। নিঃশেষ হবার পর তখন তারা কর্তৃত্ব স্থাপন করবে সব আরব দেশগুলোর উপর। এটি হচ্ছে উদ্দেশ্য, যেটা বহুকাল আগে আমেরিকার বিভিন্ন শাসকরা যেটা পারেনি, এখন ট্রাম্প বলা যায় খুব সফলভাবে সেই কাজটা করছে। এবং তার অন্যতম সিপাহ সালার হচ্ছে নেতানিয়াহু। সে সব কিছু রসদ যোগান দিচ্ছে এবং যুদ্ধ শুরু করছে। ভয়ঙ্কর। এখন সমস্যাটা হলো, এই যুদ্ধ জড়ানোর ফলে কি হচ্ছে? বাংলাদেশে ইতিমধ্যে দেখছেন একটা অস্থিরতা, তেলের পাম্পগুলোতে হাহাকার, প্রতিদিন মারপিট চলতেছে। সরকার বলছে যে তেলের সংকট নেই, কিন্তু বলছে যে এটা ভবিষ্যতের জন্য একটা অর্শনী সংকট, সুতরাং তেল রেশনিং করতে হবে, সীমিতভাবে ব্যবহার করতে হবে। এই ঘোষণাটাই যথেষ্ট। ফলে হাহাকার শুরু হয়ে গেছে। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, সারা বিশ্বেই একটা অস্থিরতা, দাম হু হু করে বাড়ছে। কালকেই দেখা গেল ব্যারেল প্রতি তেলের দাম $120 উঠে গেছে। পরিস্থিতি মানে আর দু একদিনের মধ্যে যদি না থামে, একটা ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই।